আন্তর্জাতিক মিডিয়ায় হঠাৎ করেই একটা ভিডিও ছড়িয়ে পড়ে, আর সেই ভিডিও ঘিরেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যায় ইরানের আকাশে বিশাল আকারের একটা বিমান উঠছে, আর তার চারপাশে ঘিরে রয়েছে কয়েকটি ফাইটার জেট। প্রথমে অনেকে এটিকে সাধারণ কোনো সামরিক মহড়া ভেবেছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ভিডিওটি যত বেশি বিশ্লেষণ করা হতে থাকে ততই পরিষ্কার হয়ে যায় এটি কোনো সাধারণ বিমান নয়, বরং এটি এমন এক ধরনের যুদ্ধ বিমান যেটি খুব সীমিত কয়েকটি দেশের কাছেই রয়েছে। ধীরে ধীরে একটি নাম সামনে আসে, KU-160, যেটিকে হোয়াইট সন বলা হয়। এই বিমান এর পারফরমেন্স এবং ক্ষমতার কারণেই বিশ্বজুড়ে খুব পরিচিত। এটি রাশিয়ার তৈরি একটা সুপারসোনিক বোমানো বিমান, যা কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে অ্যাটাক চালাতে পারে। আর ঠিক এই কারণেই যখন এই ধরনের একটি বিমান ইরানের আকাশে দেখা যাওয়ার মতো ঘটনার সামনে আসে, তখন সেটি স্বাভাবিকভাবে একটা বড় সংকেত হয়ে দাঁড়ায়। এই ঘটনাটির আরেকটি রহস্যময় দিক হলো, এ নিয়ে এখনো পর্যন্ত ইরান বা রাশিয়া কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি, কিন্তু এখানেই নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বক্তব্য হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, অনেক সময় বড় বড় সামরিক বার্তা সরাসরি কথায় নয়, বরং এই ধরনের নীরব প্রদর্শনের মাধ্যমেই দেওয়া হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত আচরণ সব সময় এমন, তিনি আগে থেকে কিছু ঘোষণা দেন না, কিন্তু যখন কোনো কিছু সামনে নিয়ে আসে তখন সেটি পুরো বিশ্বকে নতুন করে হিসাব কষতে বাধ্য করে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত পদক্ষেপ। ইরান এবং রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের, সেদিক থেকে দেখলে এই ধরনের একটি বোমারু বিমান ইরানের আকাশে দেখা যাওয়া অস্বাভাবিক কিছু নয়। TU-160 হলো এমন একটি বিমান যাকে রাশিয়া বছরের পর বছর ধরে গবেষণা করে তৈরি করেছে। এর দৈর্ঘ্য প্রায় 165 ফুটের কাছাকাছি। এই বিমানের খালি অবস্থায় ওজন 110 টন এবং পুরোপুরি লোড দিয়ে এর ওজন গিয়ে দাঁড়ায় 275 টন পর্যন্ত। জানলে অবাক হবেন, এই বিমান 45 টনের বেশি গোলা বারুদ, বিভিন্ন ধরনের গাইডেড বোমা, এমনকি ব্যালিস্টিক মিসাইলও বহন করতে পারে। এই জেটে দুটি সুপারসনিক ইঞ্জিন রয়েছে, এর ফলে এর গতি প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যায়, যা অনেক ফাইটার জেটের গতির কাছাকাছি। আর একবার সম্পূর্ণ ফুয়েল নিলে এটি প্রায় 13,000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে, যা বিশ্বের অন্য যে কোনো বোমারু বিমানের পক্ষে প্রায় অসম্ভব। তবে এর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে এর আক্রমণ কৌশলে। এই বিমানকে শত্রুর আকাশে প্রবেশ করতে হয় না, এটি নিরাপদ দূরত্ব থেকে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। এরপর সেই মিসাইলগুলো নিজস্ব রাডার সিস্টেম ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়, ফলে বিমানটি বলতে গেলে পুরো মিশনে ধরাছোঁয়ার বাইরেই থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর প্রযুক্তিগত ব্যাকআপ সিস্টেম। এই বিমানে উন্নত স্যাটেলাইট নেভিগেশন এবং বিকল্প কন্ট্রোল সিস্টেম রয়েছে, ফলে যদি মাঝপথে যোগাযোগে কোনো সমস্যা হয় বা সিগন্যাল জ্যাম করা হয়, তবুও এটি তার নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারে। এই কারণে যখন এই ধরনের একটি বিমান ইরানের আকাশে দেখা যায়, তখন সেটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি একটি বার্তা হিসেবেই ধরা হয়, একটা নীরব বার্তা যা সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, কেন কেউ এই বিমানটিকে থামানোর চেষ্টা করছে না? তোটা আসলে কঠিন কোনো কিছুই না, কারণ বিশ্বের প্রতিটা দেশই জানে এই ধরনের একটি বিমানের বিরুদ্ধে যদি কেউ সরাসরি পদক্ষেপ নেয়, তাহলে সেটি রাশিয়ার বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। আর বিশ্বের কোনো দেশ এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে কোনো প্রকার ঝামেলা জড়াতে চাইবে না। তাই আমেরিকা, ইউরোপ বা ইসরায়েল কেউই এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে তারা বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই পুরো ঘটনার ভিতরে যে বার্তাটি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে তা হলো, ইরান এখন আর একা নয়। ইরানের আকাশে এখন শুধুমাত্র তাদের নিজস্ব প্রযুক্তিই নয়, বরং চীন, রাশিয়ার মতো দেশগুলোর প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা তাদের সক্ষমতাকে নতুন মাত্রা দিচ্ছে। একসময় যে আকাশকে দুর্বল মনে করা হতো, সেটিই এখন শক্তিশালী হয়ে উঠছে। আর এই পরিবর্তন শুধু একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকেই বদলে দিয়েছে।